সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। পলিটেকনিক সিরিজের ম্যাথমেটিক্স 2 ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে অধ্যায় 2 সূচক ধারা বা এক্সপোনেনশিয়াল সিরিজ এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। এখানে দেখো আরো একটা প্রশ্ন, যে প্রশ্নে আমাদের আগের প্রশ্নের চেয়ে একটু ভিন্নতা আছে। যেমন এখানে বলা আছে যে অসীম পর্যন্ত যোগফল নির্ণয় করো, যেখানে নিচে রয়েছে আমাদের দেখো স্বাভাবিক সংখ্যা এবং তার ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে আমাদের আগে n তম পদটা বের করতে হবে। তাহলে এখানে আমরা লিখে নেই সমাধান ধারার প্রদত্ত ধারার n তম পদ। তাহলে n তম পদ সমান আমি নিচে আগে লিখে নিব কত, ফ্যাক্টোরিয়াল n। যেহেতু নিচে স্বাভাবিক সংখ্যা রয়েছে, তাহলে স্বাভাবিক সংখ্যা নিচে থাকা মানে স্বাভাবিক সংখ্যার ফ্যাক্টোরিয়াল আমি নিচে লিখলাম। এবার উপরের দিকে লক্ষ্য করব যে উপরে কি আছে। আমাদের নিচে 1 আছে, উপরে আছে 1 স্কোয়ার, নিচে 2 আছে, উপরে আছে 2 স্কোয়ার, নিচে 3 আছে, উপরে আছে 3 স্কোয়ার, নিচে 4 আছে, উপরে আছে 4 স্কোয়ার। অর্থাৎ নিচে যে স্বাভাবিক সংখ্যাটা রয়েছে সেইগুলারই স্কোয়ার রয়েছে উপরে। তার মানে এখানে আমরা কি লিখতে পারি, n স্কোয়ার। ওকে, এবার দেখো এটা আমরা এবার মিলিয়ে দেখবো যে এটা ঠিক আছে কিনা। n ইকুয়াল, এই অংশটা কিন্তু আমরা লিখতে হবে না, আমি যে অংশ এখন লিখতেছি এটা কিন্তু তোমার খাতায় লিখতে হবে না পরীক্ষায়, এটা জাস্ট বোঝার জন্য লিখছি যে n ইকুয়াল যদি 1 হয়, মানে n ইকুয়াল 1 হলে আমরা এখানে মান পাবো কত, 1 স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 1। n ইকুয়াল 2 হলে তাহলে 2 স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2। এভাবে প্রত্যেকটার মানে দেখো মিলে যায়। প্রথমটার জন্য এটা মিলবে, দ্বিতীয় মানের জন্য এটা মিলবে, 3 নম্বর মানের জন্য অর্থাৎ n ইকুয়াল 3 এর জন্য এটা মিলবে। এভাবে প্রত্যেকটা মিলে যাবে। আচ্ছা, এবার আমি আগের প্রশ্নটাতে কি বলেছিলাম, যে কোনোভাবেই এই ধরনের প্রশ্নে, এই সিরিজের যে ম্যাথগুলো রয়েছে সেই ম্যাথগুলোতে কোনোভাবেই উপরে এই যে n তম পদে আমাদের n থাকা যাবে না। আচ্ছা, এখানে tn, আবারও tn দিয়ে দিলাম, tn সমান এটা পেলাম। এখন কোনোভাবেই n থাকা যাবে না। n কে ভ্যানিশ করার পদ্ধতি কি, নিচে আমাদের যেহেতু ফ্যাক্টোরিয়াল n রয়েছে, তাহলে এই ফ্যাক্টোরিয়াল n কে ভেঙে দিতে হবে। তাহলে আমরা জানি কি, ফ্যাক্টোরিয়াল n সমান n ইন্টু n মাইনাস 1। আচ্ছা, এই ফ্যাক্টোরিয়াল অনেক সময় অন্যভাবেও থাকে, যেটা এরকম ভাবে দেওয়া থাকতে পারে, তোমরা যে কোনো একভাবে লিখলেই হবে। আচ্ছা, তাহলে উপরে n ডিভাইডেড নিচে n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল লিখলাম। আচ্ছা, এখানে n স্কোয়ার। ওকে, তাহলে দেখো এখানে এই একটা n এবং এই স্কোয়ারকে কিন্তু আমি কেটে দিতে পারি। সেই ক্ষেত্রে এখানে থাকছে কত, আমাদের n ডিভাইডেড n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, একটা n কে তো ভ্যানিশ করলাম, কিন্তু এখানে আমাদের আরো একটা n রয়ে গেছে, তাহলে এই nটাকেও ভ্যানিশ করতে হবে। এখন এই n কে আমরা ভ্যানিশ করতে পারবো না স্বাভাবিকভাবে, কারণ হলো নিচে আমাদের কি আছে, n মাইনাস 1 আছে। নিচে যদি আমাদের আবারও n ফ্যাক্টোরিয়াল থাকতো, তাহলে সেই ক্ষেত্রে আমরা ভ্যানিশ করতে পারতাম উপরের n কে। এখন এটাকে যেহেতু ভ্যানিশ করতে পারছি না, তার মানে এটাকে একটু সাইজ করে নিতে হবে। সেটা হলো কি করব আমরা, যদি কোনো কারণে নিচে যেহেতু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 আছে, তাহলে কোনোভাবে যদি উপরে n মাইনাস 1 আমরা নিয়ে আসতে পারি, তাহলে আমরা ওটাকে কিন্তু কেটে দিতে পারবো। এই কারণে কি করলাম, আমরা উপরে n মাইনাস 1 লিখলাম, মানে একটা মাইনাস 1 এক্সট্রা করে নিলাম। এখন এক্সট্রা করে যেহেতু মাইনাস 1 নিয়েছি, তাহলে এটাকে বাদ দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, একটা প্লাস 1 নিতে হবে, যার কারণে উপরে আমরা একটা প্লাস 1 নিলাম। এবার দেখো নিচে n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল করে দিলাম, এবং এই অংশটাকে আমি চাইলে ব্র্যাকেটের মধ্যে আলাদা লিখে দিলাম। এখন কি করব, এই আগের প্রশ্নটার মতোই এইখানেও আমরা কি করব, আংশিক ভগ্নাংশ অ্যাপ্লাই করব। তাহলে এখানে পাবো কত, n মাইনাস 1 ডিভাইডেড n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ডিভাইডেড n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। ওকে, এখন দ্বিতীয় অংশে আমাদের কোনো কাজ নেই, কাজ হলো প্রথম অংশে। প্রথম অংশে দেখো উপরে n মাইনাস 1 রয়েছে, তাহলে এটাকে ভ্যানিশ করতে চাইলে কি করতে হবে, n মাইনাস 1 ফ্যাক্টোরিয়ালটাকে ভেঙে দিতে হবে। আমি এখানে আবার সাইড নোট হিসেবে লিখে দিচ্ছি, n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল সমান আমরা জানি কত, n মাইনাস 1 ইন্টু তার চেয়ে এক কম, মানে n মাইনাস 1 মাইনাস 1, সেই ক্ষেত্রে আমরা কত লিখতে পারি, n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। সুতরাং এখানে আমরা লিখব কত, n মাইনাস 1 ডিভাইডেড n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ডিভাইডেড n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। এখন দেখো এই n মাইনাস 1 কেটে গেল, তাহলে এইটা সমান আমাদের থাকছে কত, 1 ডিভাইডেড n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ডিভাইডেড n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। এটার নাম দিলাম আমরা এবার 1 নম্বর সমীকরণ। তাহলে অতএব tn সমান পেলাম কত, 1 ডিভাইডেড n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ডিভাইডেড n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, তার মানে এখন আর উপরে n নাই, তার মানে আমাদের এইখানে কাজ শেষ। n তম পদ বের করার পরে এতটুকু কাজ আমাদের কমপ্লিট করতে হবে। ওকে, করার পরে এবার আমরা কি করব, n এর মানগুলো বসাবো। এখন কি করব, যে এখন 1 নং এ
n ইকুয়াল 1 2 3 4 ডট 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 বসিয়ে পর্যায়ক্রমে এখানে লিখব পর্যায়ক্রমে বসিয়ে যোগ করে পাই। তাহলে n ইকুয়াল 1 হলে t1 ইকুয়াল কত পাবো? আমাদের ওইখানে ছিল কত? tn সমান ছিল কি 1 ডিভাইডেড n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ডিভাইডেড n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে এইখানে n এর জায়গায় আমরা কত বসাবো? 1 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ডিভাইডেড 1 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এইটা সমান আমরা কত পাই? 1 ডিভাইডেড মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ডিভাইডেড 0 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, একটা জিনিস বলে নেই, সেটা হলো আমরা জানি 0 ফ্যাক্টোরিয়াল সমান কত? 1, তারপরে 1 ফ্যাক্টোরিয়াল সমানও 1। এবার কোনো কিছু যদি এরকম আকারে থাকে 1 ডিভাইডেড যে কোনো সংখ্যা মাইনাস আকারে ফ্যাক্টোরিয়াল থাকে, 1 ডিভাইডেড যে কোনো সংখ্যার মাইনাস আকারে ফ্যাক্টোরিয়াল থাকা মানে তার মান হলো 0। ওকে, তাহলে এইখানে দেখো আমাদের আছে কত? 1 ডিভাইডেড মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল এটার জন্য আমরা কত লিখতে পারি? 0। তাহলে 0 প্লাস 1 বাই 0 ফ্যাক্টোরিয়াল মানে কত? 1। তার মানে 1 বাই 1 মানে কত? 1। আচ্ছা, ওটা আমরা লিখলাম না, পরের লাইনে লিখে নিব। আচ্ছা, এবার আমরা কি করব? n ইকুয়াল 2 হলে t2 সমান কত আসবে? t2 মানে কত? 2 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ডিভাইডেড 2 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে ইকুয়াল 2 মাইনাস 2 মানে কত? 0। তাহলে 1 বাই 0 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল এ পর্যন্ত লিখে দিলাম। n ইকুয়াল 3 হলে t3 ইকুয়াল 1 ডিভাইডেড 3 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ডিভাইডেড 3 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে পাচ্ছি 1 ডিভাইডেড 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল। 3 মাইনাস 1 মানে কত? 2 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, n ইকুয়াল 4 হলে এভাবে আমরা 4টা মান পর্যন্ত বের করব, 1 2 3 4 পর্যন্ত। তাহলে t4 সমান কত আসবে? 1 ডিভাইডেড 4 মাইনাস 2 প্লাস 1 ডিভাইডেড 4 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এত না লিখলেও চলবে, তোমরা সরাসরি চাইলে এই ডান পাশের যে অংশটা সেই অংশটা অর্থাৎ এই যে এখন যেটা লিখবো সেই অংশগুলো লিখে দিলেও হবে। তাহলে 1 ডিভাইড, এটা জাস্ট বোঝার জন্য প্রত্যেকটা অংশ আমি আলাদা আলাদা ভেঙে লিখছি। তাহলে 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ডিভাইডেড 3 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এরপরে আর বের করার দরকার নাই, এখানে আমরা জাস্ট ডট ডট দিয়ে দেব। এবার আমরা কি করব? যে অতএব ধারাটির যোগফল বা সমষ্টি সমান আমরা লিখতে পারি কত? t1 প্লাস t2 প্লাস t3 প্লাস t4 প্লাস ডট 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 দিয়ে দিলাম। আচ্ছা, এইখানে আমি মানগুলো এবার লিখে দেব। t1 এর মান ছিল কত? 0 প্লাস 1 বাই 1। তাহলে 0 প্লাস 1 বাই 1 মানে কত? আমি এখানে শুধু 1 লিখে দিলাম, 0টা লিখলাম না। প্লাস t2 এর মান কত? 1 বাই 0 ফ্যাক্টোরিয়াল। 1 বাই 0 ফ্যাক্টোরিয়াল মানে কত? আচ্ছা, 1 বাই 0 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 বাই 1 প্লাস t3 এর মান ছিল কত? 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 বাই 3, পরের মানটা ছিল 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 এভাবে দিয়ে দিলাম। ওকে, এবার দেখো এটা পরের লাইনে চলে যাচ্ছি। ইকুয়াল, তাহলে প্রথম মান ছিল কত আমাদের? 1। আচ্ছা, 1 প্লাস 1 বাই 0 ফ্যাক্টোরিয়াল মানে কত দেখলাম আমরা? 0 ফ্যাক্টোরিয়াল মানে 1। তাহলে এই 0 ফ্যাক্টোরিয়াল পরিবর্তে আমরা কত লিখতে পারি? 1। তার মানে 1 বাই 1। 1 বাই 1 মানে কত? প্লাস 1। প্লাস এরপরে দেখো 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল, 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল রয়েছে, প্লাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল। তারপরের পদটা আসবে 1 বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 এভাবে লিখলাম। এবার দেখো প্রত্যেকটা জিনিস দুইবার করে আছে, তাহলে দুইবার করে থাকা মানে কি? আমি 2 ইন্টু লিখতে পারি। তাহলে 2 ইন্টু 1 প্লাস 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল, 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল, 1 বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 দিয়ে দিলাম। এবার লক্ষ্য করো, এই 1 প্লাস 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল, 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল, 1 বাই 3 ফ্যাক্টোরিয়াল মানে কত? আমরা জানি এটা হলো ই এর ধারা, তার মানে এটা সমান আমরা এই লিখতে পারি। তাহলে ওই প্রশ্নের উত্তর হবে, আমরা যে প্রশ্নটা সলভ করলাম এই প্রশ্নের উত্তর হবে 2e। বা এটা অনেক সময় এরকম আসে যে এটা সমান 2e, এটা প্রমাণ করে দেখাও, যে প্রমাণ করে দেখাও যে এই সিরিজ সমান 2e। এটা পেলাম আমরা বিস্তারিত নিয়ম। এবার আমরা একটু শর্টকাট দেখব, সেটা হলো শর্টকাটটা শুরু হবে এইখান থেকে।
এই যে এই অংশ থেকে শর্টকাট হবে, আমি লিখে দিচ্ছি। এই অংশ, এই যে এই মাঝখানের এই n = 1 2 3 4 5 এইগুলো না লিখেও বা এইগুলো বের করবা, বের করার পরে এইখানে যে যোগ বিয়োগ হিসাব করার প্রয়োজন নাই, এই ধারাটির যোগফল এটা লিখবো, প্লাস t1 t2 t3 t4 এটাও লিখলাম। লেখার পরে কি করব, এই পর্যন্ত তো আমরা বুঝতে পেরেছি, এই অংশ বাদ। আমরা মনে করি এই যে t1 প্লাস t2 প্লাস t3 প্লাস t4 ডট 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 এরকম আছে, এটা হচ্ছে ছিল। এখন আমরা এইখানে t1 t2 t3 t4 এইগুলা কি মান বের করেছি এটা দেখব না, আমরা দেখব যে আমাদের এই যে tn সমান কত ছিল। tn সমান ছিল 1/n - 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/n - 1 ফ্যাক্টোরিয়াল। ওকে, এই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে যে tn সমান আমরা সর্বশেষ কি বের করেছি, অর্থাৎ 1 নাম্বার সমীকরণে কি বের করেছি। আচ্ছা, যদি এরকম tn এ কোনোভাবে 1/n- যে কোনো সংখ্যা হয়, 1/n- যে কোনো সংখ্যা, n- যে কোনো সংখ্যা বলতে এখানে যেমন 2 রয়েছে, এখানে 1 রয়েছে, তাহলে 1/n - 2 ফ্যাক্টোরিয়াল এরকম যদি থাকে, তাহলে সেই অংশের পরিবর্তে আমরা কি লিখতে পারবো, এই যে যেমন এখানে 1/n - 2 ফ্যাক্টোরিয়াল রয়েছে, তার মানে এই অংশের পরিবর্তে লিখবো আমরা এর ধারা লিখে দেব, সরাসরি এখানে লিখে দেব। এর ধারা কি ছিল, 1 প্লাস 1/1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। ওকে, এবার একটা প্লাস চিহ্ন। এবার দ্বিতীয় পদটাতে আমাদের কি রয়েছে, 1/n - 1 ফ্যাক্টোরিয়াল, তার মানে n এর পরে একটা -1 রয়েছে, তাহলে এইটার জন্যও আমরা লিখবো কত, একটা এর ধারা লিখবো, 1 প্লাস 1/1 ফ্যাক্টোরিয়াল 1/2 ফ্যাক্টোরিয়াল 1/3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। তাহলে এটা যেহেতু এর ধারা, তাহলে এটার জন্য একটা লিখতে পারি, প্লাস পরেরটার জন্য একটা লিখতে পারি, সমান আমরা কত লিখতে পারি, 2e। মানে এত হিসেব করার দরকার নাই, তোমরা চাইলে সরাসরি এটা লিখতে পারো। ওকে, যদি 3 মার্কের প্রশ্ন আসে তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই n = 1 2 3 4 এইটুকুও লেখার দরকার নাই, সরাসরি ধারাটির যোগফল বা n = 1 নং এ n = 1 2 3 ইত্যাদি পর্যায়ক্রমে বসিয়ে যোগ করে পাই, তারপরে ধারাটির যোগফল লিখে তোমরা এইভাবে হিসাব করে দিবা যে আমরা দেখবো যে n- কোনো কিছু যদি থাকে সেটার জন্য আমরা একবার এর ধারা লিখব, আবার পরে আরও যদি থাকে সেটার জন্য লিখবো, এবং এর সাথে যদি কোনো কিছু গুণ আকারে থাকে, যেমন এখানে যদি থাকতো 4/n - 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে এখানে একটা 4 গুণ আকারে লিখতাম। ওকে, যদি এখানে অন্য কিছু থাকতো তাহলে এখানে 3 বা 2 যাই থাকুক না কারণ উপরে যে কোনো সংখ্যা থাকলে সেই সংখ্যাটা সামনে জাস্ট গুণ আকারে লিখে দিয়ে ওইটা হিসাব করে দেবো। তাহলে এটা হচ্ছে আমাদের শর্টকাট পদ্ধতি। ওকে, এখন যে প্রশ্নটা দেখছি এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, প্রায় পরীক্ষায় আসে এটা। যেমন দেখো সর্বশেষ 21-এ এসেছে, 21-22 এর 17-তে এসেছে, তারপরে আরও এরপরেও সম্ভবত এসেছে, এই টাইপের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় এসেছে। তো যাই হোক, এই টাইপের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা আগের যে ম্যাথটা সলভ করলাম অনেকটা সেরকমভাবে আমাদের হিসাব করতে বা সলভ করতে হবে, কিন্তু এখানে ধারাটা একটু ভিন্নভাবে দেওয়া রয়েছে। তাহলে এখানে আমরা এটাকে সমাধান করব এইভাবে যে প্রথমেই লিখব যে প্রদত্ত ধারার n-তম পদ tn সমান আমরা লিখে নিলাম। আচ্ছা, নিচে দেখো একটা জিনিস লক্ষ্য করো, এই ধারাটা আমরা কিভাবে লক্ষ্য করব, নিচে দেওয়া আছে 2 ফ্যাক্টোরিয়াল 2 থেকে শুরু হয়েছে, ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 4। ওকে, যখন ফ্যাক্টোরিয়াল 2 তখন উপরে পদ রয়েছে আমার একটা, মানে 1 রয়েছে শুধু। যখন ফ্যাক্টোরিয়াল 3 তখন উপরে রয়েছে কয়টা, একটা দুইটা। যখন ফ্যাক্টোরিয়াল 4 তখন রয়েছে কত, একটা দুইটা তিনটা। তার মানে যখন ফ্যাক্টোরিয়াল 5 আসবে তখন আসবে কয়টা, একটা দুইটা তিনটা চারটা, 4 পর্যন্ত। যখন ফ্যাক্টোরিয়াল 6 হবে তার মানে তখন হবে কত, 1 থেকে 5 পর্যন্ত। অর্থাৎ নিচে যে সংখ্যাটা থাকবে তার চেয়ে উপরে এক সংখ্যা বেশি, মানে উপরে একটা সংখ্যা কম হবে, মানে কম সংখ্যক বার আসবে। যেহেতু এখানে এটার সিরিজটা আমাদের চিন্তা করতে হবে, উপরে আলাদা আর একটা সিরিজ তৈরি হচ্ছে। আচ্ছা, আর এর আগের মানগুলো কি ছিল, উপরে অর্থাৎ লবে ছিল সবসময় সিঙ্গেল মান, এখানে আমাদের লবে আর একটা সিরিজের মান রয়েছে। ওকে, তাহলে এখানে আমরা এমনভাবে চিন্তা করব যে উপরে যেরকম মান রয়েছে, উপরে মান রয়েছে কি, প্রথমটার জন্য 1, দ্বিতীয়টার জন্য 1 2, তৃতীয়টার জন্য 1 2 3, তাহলে 4 নম্বর পদের জন্য আসবে কত, 1 2 3 4, 5 নম্বর পদের জন্য আসবে কত, 1 থেকে 5 পর্যন্ত। তাহলে n-তম নাম্বার পদের জন্য আসবে কত, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট 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 প্লাস n-তম পদ পর্যন্ত যদি যায় তাহলে n পর্যন্ত যাবে, ডিভাইডেড নিচে কি আছে, নিচে আছে হচ্ছে আমাদের উপরে যে কয়টা পদ রয়েছে তার চেয়ে
একটা সংখ্যা বেশি আছে, মানে উপরে যদি একটা পদ থাকে নিচে আছে কত ফ্যাক্টোরিয়াল 2, উপরে যদি দুইটা পদ থাকে নিচে আছে ফ্যাক্টোরিয়াল 3, উপরে তিনটা পদ নাম ফ্যাক্টোরিয়াল 4, মানে উপরে যে কয়টা পদ আছে, মানে উপরে যে কয়টা সংখ্যা যোগ বা বিয়োগ আকারে থাকে তার চেয়ে একটা সংখ্যা বেশি আছে নিচে। তাহলে উপরে যদি n সংখ্যক থাকে 1 2 3 এইভাবে n সংখ্যক থাকে, নিচে কত হবে? n সংখ্যকের চেয়ে 1 বেশি। সেই কারণে আমরা এখানে লিখে দিব n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল। এইবার এইটাকে আমরা একটু ভেঙে লিখব। তো এটা ভেঙে লেখার জন্য উপরে দেখো আমাদের আগের ম্যাথগুলোতে কিন্তু এরকম ছিল না, উপরে আলাদা কোনো ধারা তৈরি হয় না। এটাতে আমাদের দেখো উপরেও একটা আলাদা স্বাভাবিক সংখ্যার ধারা চলে আসছে। আচ্ছা, এইটাতে এবার আমরা একটু কাজ করব, সেটা হলো দেখো আমরা জানি কি 1 2 3 4 5 প্লাস ডট ডট প্লাস n, এরকম যদি ধারা হয় সেই ধারাগুলো আমরা সমাধান করার ক্ষেত্রে বা যোগফল বের করতাম কিভাবে? আমরা এই প্রথমটাকে ধরতাম কি প্রথম পদ ধরতাম কত? এ হিসেবে ধরতাম কত? 1। তারপরে দুইটা পদের আমরা বিয়োগফল নির্ণয় করতাম। বিয়োগফলকে কিভাবে বের করতাম? যে বলতাম সাধারণ অন্তর মানে ডি দ্বারা প্রকাশ করতাম। তাহলে ডি বলতে কি বুঝবো? পরপর দুইটা পদের বিয়োগফল। তাহলে 2 - 1 মানে কত? 1, বা 3 - 2 মানে কত? 1, 4 - 3 মানে কত? 1। তার মানে সাধারণ অন্তর আমরা কত পাচ্ছি? ডি। এবার আমাদের যোগফল নির্ণয়ের সূত্র ছিল, আমরা সেই যোগফলটাকে ধরে নিলাম Sn। যোগফল নির্ণয়ের সূত্র ছিল এরকম, n ডিভাইডেড 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা ছিল একটা স্বাভাবিক সংখ্যা, বা যে কোনো স্বাভাবিক সংখ্যা বলতে এই স্বাভাবিক সমান্তর ধারা, এটাকে বলা হয় সমান্তর ধারা। সমান অন্তর মানে দুইটা সংখ্যার মাঝে সমান দূরত্ব থাকবে, এরকম ধারার ক্ষেত্রে আমরা এই যে যোগফল নির্ণয়ের সূত্র ছিল আমাদের এটা। তাহলে এইখানে এবার যদি a এর মান আমি 1 বসাই এবং d এর মান 1 বসাই, সেক্ষেত্রে কত পাবো? n ডিভাইডেড 2 ইন্টু 2 প্লাস n মাইনাস 1। তাহলে এইটা আমরা পেলাম হচ্ছে এই ধারা থেকে। আচ্ছা, এটাকে যদি আমি হিসেব করি সেই ক্ষেত্রে দেখো এখানে কি আসে, n ডিভাইডেড 2 ইন্টু এই 2 প্লাস n মাইনাস 1 মানে কত? n প্লাস 1, অর্থাৎ এই যে এখানে 2 এর সাথে 1 বিয়োগ করলে কত পাবো? n প্লাস 1। তার মানে আবার আমরা এটাও জানি যে একটা স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে n ডিভাইডেড 2 ইন্টু n প্লাস 1। এই সূত্রটা আমাদের সরাসরি এবার আমরা এখানে বসাবো। এটা আমাদের সাইড নোট হিসেবে লিখে দিচ্ছি, এটা জাস্ট বোঝার জন্য লিখে দিচ্ছি যে এই একটা স্বাভাবিক সংখ্যার ধারাকে আমরা কিভাবে লিখতে পারি। তার মানে এই অংশটাকে আমরা লিখতে পারি n ডিভাইডেড 2 ইন্টু n প্লাস 1, তাহলে ডিভাইডেড n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল। এই ধরনের ধারাতে আমাদের এরকম চিন্তা ভাবনা করতে হবে। আমার আগের প্রশ্নগুলোতে কিন্তু এরকম ছিল না, এটাতে একটু অন্যভাবে চিন্তা করলাম। এবং এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় এইখানে 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 না দিয়ে 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল থেকে শুরু করতে পারে, সেক্ষেত্রে n প্লাস 1 এর জায়গায় শুধুমাত্র n চলে আসবে। আচ্ছা, এবার আমি আগের প্রশ্নটার মতো চলে যাই যে আমাদের কোনোভাবেই উপরে n থাকা যাবে না। এখন উপরে n থাকলে তো সেটা হবে না, এই n কে এবার ভ্যানিশ করতে হবে। তাহলে সেই n কে যদি ভ্যানিশ করতে চাই তাহলে কি করব? নিচের ফ্যাক্টোরিয়ালটাকে ভেঙে দিতে হবে। আচ্ছা, এখানে আরেকটা সাইড নোট হিসেবে লিখে দিচ্ছি, আমরা জানি কি ফ্যাক্টোরিয়াল n সমান n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে সেই ক্ষেত্রে n এর জায়গায় যদি n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল হয়, সেক্ষেত্রে কি হবে? n প্লাস 1 ইন্টু n প্লাস 1 এর চেয়ে এক কম। n প্লাস 1 এর চেয়ে এক কম মানে কি? n প্লাস 1 মাইনাস 1। সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? n প্লাস 1 মাইনাস 1 মানে কি? 1 1 কেটে যায়, থাকে শুধুমাত্র n। তার মানে n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল মানে n প্লাস 1 ইন্টু n ফ্যাক্টোরিয়াল, এটা আমরা লিখতে পারি। তাহলে এইখানে রয়েছে কত? n ডিভাইডেড 2, আমি এটাকে সাইডে লিখে দিলাম আলাদা করে, এবং n প্লাস 1 এটাকে ভেঙে লিখবো n প্লাস 1 ইন্টু n ফ্যাক্টোরিয়াল, এখানে উপরে n প্লাস 1। আচ্ছা, তার মানে এই n প্লাস 1 কেটে গেল। আমি চাইলে এই ফ্যাক্টোরিয়ালটাকে আরও একটু বাড়িয়ে লিখতে পারতাম, না লিখে আমি পরের লাইনটাতে লিখছি। আচ্ছা, এবার কেটে দেওয়ার পরেও কিন্তু উপরে n থাকলো, তাহলে এই nটাকে রেখে দিলাম, দিয়ে 2 ইন্টু শুধুমাত্র ফ্যাক্টোরিয়াল n থাকছে। এবার উপরের n কে ভাঙার জন্য আমরা কি করব? এই n কেও ভেঙে দেব। তাহলে n ভেঙে দেওয়া মানে n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল হয়ে যাওয়া। তাহলে এই n কেটে গেল, থাকে কত? 1 ডিভাইডেড 2 ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। এইটা হলো আমাদের সেই 1 নাম্বার সমীকরণ, অর্থাৎ tn ইকুয়াল
এটা পেয়ে গেলাম। এখন এটা দেখলেই কিন্তু খুব সহজেই বলতে পারবো যে এটার মান কত বা এটা কি আসবে। দেখো আমি কি বলছিলাম যে কোনো কিছু যদি 1/n মাইনাস কোনো কিছু যদি থাকে ফ্যাক্টরিয়াল আকারে, তাহলে তার জন্য আমরা একটা এর সিরিজ পাবো, অর্থাৎ পাবো। তাহলে সেটার জন্য এখানে দেখো এটার জন্য যদি পাই এবং এর সাথে একটা হাফ রয়েছে, তাহলে হাফ তাহলে কিন্তু আমাদের অ্যান্সারের সাথে মিলে যাচ্ছে। হাফ মানেই E/2। আচ্ছা, কিন্তু তারপরে এটাকে আমাদের শর্টকাটে আমি লিখে দিচ্ছি, বা আচ্ছা শর্টকাটে না, আমি ফুলি লিখে দিচ্ছি। এখন আমরা কি করব, এখন n = 1 2 3 4 ডট 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 1 নং এ বসিয়ে যোগ করে পাই। তাহলে n = 1 হলে t1 = আমাদের কত আসবে, এই হাফ, আচ্ছা এটা ইন্টু আকারে লিখে দিচ্ছি 1 ডিভাইডেড, তাহলে n-1 যেহেতু, তাহলে 1 - 1 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল কত আসবে, হাফ ইন্টু 1 ডিভাইডেড 0 ফ্যাক্টোরিয়াল, বা এটা সমান আমরা লিখতে পারি কত, হাফ ইন্টু 1। ওকে, n = 2 হলে t2 সমান আমাদের আসবে কত, হাফ ইন্টু 1 ডিভাইডেড 2 - 1 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল, তার মানে হাফ ইন্টু 1 ডিভাইডেড 1 ফ্যাক্টোরিয়াল পাচ্ছি। n = 3 হলে তাহলে t3 সমান আমরা কত পাচ্ছি, হাফ ইন্টু 1 ডিভাইডেড, তাহলে 3 - 2 মানে কত, 3 - 2 মানে 3 - 1 মানে কত আসবে, এখানে আসবে 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে n = যদি 4 বসাই, সেক্ষেত্রে t4 সমান আমাদের কত আসবে, হাফ ইন্টু 1 ডিভাইডেড 3 ফ্যাক্টোরিয়াল। এবার আমরা কি করব, ডট 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 দেওয়ার পরে আমরা লিখব অতএব ধারাটির যোগফল সমান কত পাবো, t1 প্লাস t2 প্লাস t3 প্লাস t4 প্লাস ডট 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 দিয়ে দিলাম। এখন আমরা সেই শর্টকাটটা অ্যাপ্লাই করব। সেই শর্টকাটটা কি ছিল আমাদের আগে, এখানে আমি যদি আগের স্লাইডে যাই, এটাকে আমরা চাইলে সাজিয়ে লিখতে পারি, অর্থাৎ এটাকে এইভাবে লিখতে পারি, হাফ ইন্টু 1 ডিভাইডেড n-1 ফ্যাক্টোরিয়াল। হাফটা আমাদের যেমন আছে তেমনই রেখে দিব। এখন 1/n-1 ফ্যাক্টোরিয়াল সমান আমরা কি জানি, 1/n-1 ফ্যাক্টোরিয়াল মানে জানি কি এর সিরিজটা আসবে। সুতরাং এইখানে আমরা কি লিখতে পারি, হাফ ইন্টু এর সিরিজ কত ছিল, 1 প্লাস 1/1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 এভাবে দিয়ে দিলাম। আমি যদি এই যে মানগুলো আছে এই মানগুলো সবগুলো যোগ করি, এরকমই আসবে। আমি ওইভাবে যোগ না করে সরাসরি আমি এখানে লিখে দিচ্ছি। তাহলে এইটা সমান আমরা কত পাই, হাফ ইন্টু এই অংশটুকু যেহেতু এর সিরিজ তাই টা লিখে দিলাম। সুতরাং এটা সমান আমরা পাই কত, E/2। এখানে কি বলেছিল যে দেখাও যায়, সুতরাং এখানে আমরা লিখব শর্ট। তাহলে এই ছিল আমাদের প্রমাণ। এই টাইপের প্রমাণগুলো পরীক্ষায় বেশি আসে, তো এখানে একটু চেঞ্জ থাকতে পারে, সেই ক্ষেত্রে 1/2 ফ্যাক্টোরিয়াল না দিয়ে 1/1 ফ্যাক্টোরিয়াল দিতে পারে। ওকে, যাই হোক এইভাবে আমরা এটা সলভ করব।